আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। এটা তো মায়ের বাড়ি, কোন অধিকারে আপনি মাকে মায়ের বাড়ি থেকে বের করে দিচ্ছেন বলুন তো? এই লাহিড়ী বাড়িটা এখন বিজয়া। সেটা তো প্রথম থেকে তাই ছিল বাবা, আপনি এতদিনেও সেটা বুঝতে পারেননি? মা প্লিজ পেনটা ধরো, সইটা করে দাও মা, আর দেরি করো না। আর এই সুযোগ কিন্তু বারবার আসবে না। ম্যাডাম, অনেকে কিন্তু নিজেকে প্রমাণ করার একটা সুযোগও পায় না, আর সেখানে আপনি তবে ম্যাডাম আমার বিশ্বাস আপনি পারবেন। আপনি সৎভাবে মেডিনেস্টের ভালো করতে চান। মা বুঝতে পারছো, উনি তোমার কথা শুনেই তোমার মনের ভেতর কি চলছে সেটা বুঝতে পেরে গেছে। আমি আপনাকে একটা কথা বলতে চাই, বলবো? আমাকে? আচ্ছা বলুন, শুনি। আমি চাই আপনি উপদেষ্টা হিসেবে মায়ের পাশে থাকুন। আপনার মতো একজন এক্সপিরিয়েন্স মানুষ যদি মায়ের পাশে থাকে তাহলে মা একটু ভরসা পাবে। এইটা একদম ঠিক সাজেস্ট করেছিস আদি। মিস্টার দাশগুপ্ত, আপনি প্লিজ না করবেন না। বোকা, সব কটা বোকা। ফাঁদ পাততে না পাততেই সুরসুর করে সব কটা পা দিয়ে দিল পল্লব দাশগুপ্ত। এইবার গুলি একদম ঠিক নিশানায় তোমাকে লাগাতে হবে, একদম ঠিক নিশানায়। কি দাদা, এই জামা কাপড় সব গোছাচ্ছেন? ভোটের কি হলো দাদা? হ্যাঁ, দিদি তো গেছে দেখলাম আপনার সঙ্গে লড়তে। আগে হলে আমি বারণ করতাম, এখন আমি কিচ্ছু বলি না। আমার কথা কেউ শোনে না, তাই আমি কিছু বলিও না। যাকে যেমন কর্ম তেমন ফল। বলছি দাদা, ওদিকের কি খবর হয়েছে? দাঁত খোটাতে পারেনি না একদম? নিজের নাক নিজে কাটিয়েছে, হ্যাঁ, তার জন্যই ঘরে ফেরেনি এখনো। বেশ হয়েছে, বেশ হয়েছে একেবারে। বাবারে, দাদার সাথে কথাটুকু বলা যাচ্ছে না, একা লাগছে। দিদি তাহলে আগুনটা ধরিয়েছে নাকি? দাদা কি তাহলে ভোটে? ওরে বাবা, শোনো শোনো শোনো, তো বোর্ড মেম্বারদের সামনে স্পিচ দিয়ে তাদেরকে ইমপ্রেস করে নিজের যোগ্যতায় মেডিনেস্টের নতুন এমডি হলেন মিসেস বিজয়া লাহিড়ী। আর তাই সেই আনন্দে আজকে লাহিড়ী বাড়িতে হবে বিরাট বড় সেলিব্রেশন, ভীষণ আনন্দ। আর বিরাট বড় কি? কিছুই না, আমরা সবাই মিলে একসাথে রান্না করব। না, শোনো শোনো শোনো, বলছে কি আমাকে না ওই শেষ পাতে একটা মিষ্টি দেবে। হ্যাঁ, আজকে এত আনন্দের দিন, একটা মিষ্টি মুখ না করলে হয়? ওয়াও ঠাম্মি, ওয়াও। হ্যাঁ হ্যাঁ, মানে মাকে সামনে রেখে এই যে তুমি করে মিষ্টি খেতে চাইছো, তোমার এই আনন্দের জন্য তো সুগার লেভেলটা আনন্দে তত করে উপরে উঠবে, সে খেয়াল আছে? আনন্দি, আমি এখন ওনার সাথে কথা বলতে যাব। আগে আমি ওনার সাথে কথা বলি, বাকি সব কিছু তারপরে হবে। কোথায় যাচ্ছ? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি বলবে তুমি ডক্টর লাহিড়ীকে? বলবে যে তুমি জিতে অন্যায় করেছো? দেখ, আগে তো আমি কোনোদিনও জিতিনি, তাই জিতলে কি বলতে হয় সেটা আমার তো জানা নেই। তাছাড়া যে জেতায় আমার বাড়ির সকলে সমানভাবে খুশি হতে পারছে না, এমন জেতাতে মনের ভাব কেমন হওয়া উচিত আমার তো সেটাও জানা নেই রে। শোনো না, আমি তোমার সাথে কথা বলতে যাচ্ছিলাম। তোমার তো বাক্স কেন? কোথায় যাচ্ছ তুমি? আমি কোথাও যাচ্ছি না। কি করছেন এটা? মা, ডক্টর লাহিড়ী কি করছেন আপনি? কি
ডক্টর লাহিড়ী, আরে আপনি মাকে নিয়ে কোথায় যাচ্ছেন? আমার কথাটা একবার শোনো, তুমি আমার পরে একবার ভরসা করে দেখো। চলে যাও। মেডিনেসের এমডির সাথে এক বাড়িতে এক করে থাকা আমার পক্ষে সম্ভব নয়। এটা তো মায়ের বাড়ি, কোন অধিকারে আপনি মাকে মায়ের বাড়ি থেকে বের করে দিচ্ছেন বলুন তো? ওয়ান্ডারফুল। এই লাহিড়ী বাড়িটা এখন বিজয়া। সেটা তো প্রথম থেকে তাই ছিল বাবা, আপনি এতদিনও সেটা বুঝতে পারেননি? আপনি না হয় জন্মসূত্রে এই বাড়ির অধিকার পেয়েছেন, কিন্তু এই মানুষগুলো, মা ঠাম্মি যারা এত বছর ধরে এই বাড়িতে আছে, তারা কেন এখানে আছে বলতে পারেন? তারা তো নিজেদের ভিটে মাটি সবকিছু ছেড়ে ভালোবেসে এখানে পড়ে আছে। তারা তাদের ভালোবাসা দিয়ে এই ইট কাঠের ইমারতটাকে নিজেদের সংসার করে তুলেছে। আজকে তারা ভালোবাসা দিয়ে যত্ন করে একটু একটু করে বাড়িটাকে সবার আশ্রয়যোগ্য করে তুলেছে, আর আপনি তাদেরকে তাদেরই সংসার থেকে বের করে দিচ্ছেন। সেই মাকেই আপনি বাড়ি থেকে বের করে দেবেন? ডক্টর লাহিড়ী, নিজের হারটা না মেনে নিতে হয় কখনো কখনো। এই কথাটা আপনাকে বলে দিতে হবে, এটা আমি কখনো ভাবিনি। মা প্লিজ, তুমি কেন এরকম করছো? তুমি তো কোনো অন্যায় করোনি, তুমি প্লিজ ভেতরে এসো। ও মা, তুমি এমন কেন করছো? তুমি এসো, এদিকে এসো। থাম, তোরা দয়া করে সকলে একটু চুপ কর। বড় বৌমা, এই লাইরি বাড়ি মেয়ে বউরা একটু আলু দেখার সুযোগ পেয়েছে। খুব সাবধান বড় বৌমা, এভাবে অন্ধকারে তলিয়ে যেও না। মা, এই পরিবারের প্রত্যেকটা মানুষের মুখে হাসি দেখতে পাওয়াটাই আমার কাছে সবচেয়ে বড় পাওনা মা। এগো, আমার তো আর কেউ নেই বলো। সেই কোন ছোটবেলায় বিয়ে হয়ে আমি এই বাড়িতে এসেছিলাম, তারপর থেকে তো তুমি আমার পৃথিবী। আমি তো তোমার জন্যই বেঁচে আছি। এখন তুমি যদি আমাকে বাড়ি থেকে এইভাবে বার করে দাও, আমি কোথায় যাব বলো? মা তুমি কেন করছো এরকম? কিসের জন্য করছো? তোদের বোধহয় একটা রিয়েলিটি চেক হওয়া দরকার ছিল। কাদা মাটির উপর স্বপ্নের ইমারত গড়তে চেয়েছিলিস। দেখ এই মাটির জোর কতটা। তাকিয়ে দেখ কে কি চায়। হ্যাঁ তাই তো, ঠিকই তো। আমি তো ছিলাম একটা কাদার তাল। তুমি, মা, তোমরা তো সকলে মিলে আমাকে নিজেদের মতো করে গড়ে পিটে নিয়েছো। শোনো শোনো, আমি এমনি হতে চাই না।